নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার রেসিপি হচ্ছে মিষ্টি দই। তো আজকে দেখে নিন মিষ্টি দই আমি কিভাবে বানাই বাড়িতে। আপনারাও সেইভাবে ট্রাই করতে পারেন। প্রথমেই হাফ লিটার দুধ আমি ডেচকিতে, স্টিলের ডেচকিতে নিয়ে এইভাবে জাল দিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি আর এইভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে ফেনাটা হয়, তাহলে খুব ভালো হয় দইটা খেতে। আরেকদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ক্যারামেল করার জন্য চিনিটা। 2 চামচ মতো চিনি দিয়েছি, বড় চামচের 2 চামচ চিনি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। এই যে দুধটা এই পর্যায়ে যখন ফুটে যাবে, ভালোভাবে জাল হয়ে যাবে, তখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর একদিকে চিনির শিরাটা আমি বসিয়ে দিয়েছি। চিনির শিরা না, এটা অ্যাকচুয়ালি চিনির ক্যারামেল বলা হয়। মিষ্টি দই করার জন্য এটা খুবই প্রয়োজন হয়। আর দুধের মধ্যে আমি অলরেডি 2 চামচ চিনি দিয়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন বাজার থেকে মিষ্টি দই কিনে আনা হয়েছে। মিষ্টি দই করার জন্য তো এটা একদম প্রয়োজনীয় জিনিস। 2-3 চামচ মতো মিষ্টি দই নিয়ে আমি এইভাবে বাটিতে নিয়ে ফেটিয়ে নিয়ে রেখেছি ওটা। আর একদিকে আমার ক্যারামেলটাও আস্তে 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 কালার চলে এসেছে। দেখুন সুন্দর করে একদম দারুণভাবে কালার চলে এসেছে। আর মিষ্টি দই আপনারা কে কী খেতে পছন্দ করেন, কার কার ভালো লাগে, আর আপনারা কারা কারা বাড়িতে বানান সেটাও আমাকে একটু জানাবেন কমেন্ট করে। ক্যারামেলটা যেই হয়ে গেলে ওই গরম দুধটা আমি ক্যারামেলের মধ্যে, বাটির মধ্যে বেশ খানিকটা দিয়ে দিলাম, যাতে ক্যারামেলটা আর দিয়ে ওটাকে একটু ফোটাতে হবে, যাতে ক্যারামেলটা গলে যায় দুধের সাথে। একটু সময় লাগে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন, নাহলে কিন্তু ফুটে বাইরে দিকে পড়ে যাবে। এইবারে এই পর্যায়ে আমার দুধটা, ডেচকির দুধটা আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম, হাত সওয়া ঠান্ডা করে নিয়েছিলাম। নিয়ে আমি ওই ডেচকির দুধটার মধ্যে, ক্যারামেলের মধ্যে মেশানো যে দুধটা, সেটা আমি দিয়ে ভালো করে আরেকবার গ্যাসে ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম, মিশিয়ে নিয়েছিলাম ভালো করে। এরপরে দুধটাকে ঠান্ডা করে নিয়ে হাত সওয়া গরম যখন থাকবে, মানে আপনি হাত দিয়ে যতটা গরম সহ্য করতে পারবেন, সেই পর্যায়ে আপনি দুধটাকে, ওই যে দইটা আমি রেখেছিলাম বাটিতে 3 চামচ ফেটিয়ে, ওই দইটার মধ্যে দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প অল্প করে দুধের সাথে মেশাতে হবে। মিশিয়ে ব্যাস ঢাকা দিয়ে আপনি একটু গরম জায়গায়, আলাদা জায়গায় রেখে দিন। দেখুন আমি একটি গেঞ্জির মধ্যে মুড়ে দিয়েছি, দিয়ে তারপর আবার চট দিয়ে দিয়েছি। চট দিয়ে রাখলে গরমের মধ্যে তবে যে দইটা ভালো হয়। তো এইভাবে রেখে দিয়েছি। তারপর সারা রাত রেখে দিয়েছিলাম আমি এটাকে। এইভাবে এই যে চট দিয়ে ভালো করে মুড়িয়ে একদম সারা রাত রেখে দিয়েছিলাম। আর ওপরে একটা নোড়া চাপা দিয়েছিলাম। ভারী কিছু আমি হাতের সামনে পাইনি, ওইটাই আমি হাতের সামনে পেয়েছিলাম, তো ওটাই আমি নোড়াটাকে চাপা দিয়ে রেখেছিলাম। আপনারা যদি ভারী অন্য কিছু থাকে তো সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনাদের চট না পান, তাহলে আপনি গরম মানে বড় সড়ো কোনো তোয়ালে থাকলে সেটাও আপনি দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন। আমার কাছে চট ছিল তাই আমি চট দিয়েছিলাম। তো ব্যাস সারা রাত এইভাবে রাখার পরে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা রেখেছিলাম। তারপরে দেখুন পরের দিন সকালবেলা আমার একদম দই পুরো সুন্দরভাবে বসে গেছে। কি সুন্দর দই হয়েছে দেখতেই পাচ্ছেন, এবং মিষ্টিও খুব সুন্দর পারফেক্ট হয়েছিল। আমি কেটে দেখাচ্ছি তারপরে আপনাকে। এই দেখতেই পাচ্ছেন, আমি এবার দইটাকে কাটবো খুব সুন্দরভাবে। জল সেরকম নেই, যেহেতু আমি দুধটাকে একটু বেশি মাত্রায় ফুটিয়েছিলাম, তাই জল বেরোয়নি। একদম পুরো চাপ দই হয়েছে, একদম দোকানের মতো খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। আর আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয় আপনাদের। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা, বাই বাই, নমস্কার।